60% আচ্ছা এটা আমরা হোমওয়ার্ক দিছিলাম না এটা আমরা করি সম্পূর্ণ প্রজেক্টটা এরপর কি করব মাঝখানে নেওয়ার জন্য জিরো ফোল্ডারে যান ফোল্ডারে আপনি ডবল ক্লিক করছেন না ফোল্ডারে হ্যাঁ আপনি যান আরে বাইরে যা তো ডেস্কটপ হ্যাঁ এবার পুরো ফোল্ডারটা ধরে গুগলের মধ্যে ছেড়ে দেন তারপর ছাড়েন না তাহলে কি হবে আপনি ছাড়েন কিছু হবে এটা তো ড্রাইভে আপলোড হবে হ্যাঁ হ্যাঁ কেন আমি নতুন লিখছি এটা আপনার শিখে গেছে আচ্ছা এটা তো ড্রাইভে আপলোড হবে ড্রাইভে আপলোড করে আমার লাভ কি ড্রাইভে আপলোড করতে শুধু শুধু স্পেস খাইবে তোমারটা কাপড় বড়টা কাপড় বড়টা লিংক করা আমার তো জিমেল লগইন করা এই না আপলোড হয়ে যাবে ড্রাইভে শুধু শুধু না এখান থেকে ডাইরেক্ট দেখাই যাচ্ছে সব কিছু বের করা লাগে না আচ্ছা আমাদের ক্লাস কত 20 CLASS 203 হয়ে গেছে ভাই ভাইটা ওখানে প্রজেক্ট করব শনিবারতে মানে শুরু হয়ে গেছে তুমি কি চাইছ তাই নিয়ে তুমি কালকে আইছো হ্যাঁ হ্যাঁ আমি একা আসি আমি কালকে শুরু করতে দেরি হয়ে গেছে গ্রামে পানি এই দুই দিনে স্টার্ট করা না আসে ওই যে মেয়েগুলো সবগুলো আসছে আমাদের একদিন সময় বাঁচতে হবে যেদিন সবাই আসবে আমরা ওই যে ওয়ার্ড ফাইল রয়েছে না একটা হ্যাঁ ওইটা একদিনে সব দেখে দেবে জাস্ট ওরকম কাজ 10 মিনিটের কাজ 10 মিনিট সে ভাই ওটা অনলাইনে দিয়ে শেষ করে দাও কোনটা ড্রপ বক্সে ওটা এই গ্রুপে অ্যানাউন্স করে যে কালকে এরকম করা হবে তাই তাইলে আর কি আসবে এমএক্স ওয়ার্ড আইলে এমনি হ্যাঁ। এই আশা করা করে কেউ যারা না না সিভি না ওইটা হচ্ছে জাস্ট ওই যে টাইপিং আর এমসিকিউ আর শর্ট কোশ্চেন আছে না তিনটা এমসিকিউ সিভি আর হচ্ছে ই-কমার্স এরকম না প্রথম হচ্ছে রাইটিং আচ্ছা রাইটিং হ্যাঁ তারপর হচ্ছে ওই যে প্রজেক্ট যেমন একটা পরে ভাইবা ওয়ার্ডে করতে দেবে এটা হচ্ছে জব 1 আর জব 2 হচ্ছে ওই ওয়েবসাইট আচ্ছা এই দুইটা এক হ্যাঁ একই হবে আর একটা হচ্ছে ওরাল আচ্ছা আচ্ছা এই তিনটা পার্ট index.html প্র্যাকটিক্যালে আর কি দুইটা হয় প্র্যাকটিক্যাল হচ্ছে দুইটা একটা হচ্ছে জব 1 আর একটা হচ্ছে জব 2 বুঝতে পারছেন হ্যাঁ আমি তো এমসিকিউ সব পেতে জানি তো রিটেন তো কেন রিটার্ন কেন পাবো ওটা সৃজনশীল না রিটেনে পিডিএফ বাংলায় লিখবেন না পারলে বাংলা ইংলিশ মিলিয়ে লিখবেন ভাইবারই বলবি ভাইবা সবার লাস্টে হ্যাঁ তো এটাও দেখতে হবে ভাইবা প্রজেক্ট শুরু করে একটা প্রজেক্ট চালানোর সময় একদম যদি প্রজেক্ট সময় বলে তাহলে প্রজেক্টের সময় অনেক সময় আবার বলতে পারে যে একজন করে নেব আরে বাবা একজন করলে তো না মাইন্ড কিছু বলবে প্রজেক্ট দেখে যদি জিজ্ঞেস করে তাহলে মোটামুটি কিছু কোড দেখে তো বলতে পারে না পারলে পারবা নাকি পারবা না আতে দৌড়ি নেটফ্লিক্সে গেল আচ্ছা ই কবে টুর্নামেন্ট কবে আজকে এবারে হবে ফুটবল আজকে হচ্ছে একটা আজকে একটা হবে আজকে রাতে একটা দেখতে হবে কালকে শুরু করতে হবে মেক্সিকো আর সাউথ আফ্রিকা আর্জেন্টিনা না শুরু আর্জেন্টিনা দেরি আছে 16 তারিখ আজকে কয় তারিখ আজ এটা বলতে সব তারিখ কোন চ্যানেলে দেখা হবে আচ্ছা আমরা গাড়ি টিভি জিটিভি স্পোর্ট আর আমি ডিজিটালে গেছে আচ্ছা নেট কি চলে গেছে হ্যাঁ নেক্সট চলে গেছে ডিজিটালে আমার সাইডে দেখা যায় আসো কোন ভাই আচ্ছা এদিক দেখেন তুমি তো আমাদের এখানে কি আছে ফার্স্টে আছে একটা কি মেনু বার আছে না কালকে কিন্তু এরকম মেনু বানাইছে না এটা কিন্তু ড্রপ ডাউন আছে আছে বাকি संगीत आप भाई ना
ওকে, আমরা কি করি বুস্টঅপ নিয়ে আসি বুস্টঅপ ওয়েবসাইট থেকে। এই যে এবার ভাই লাস্ট কত আপনার 489 ইনক্লুড 1489 24 হ্যাঁ বুস্টঅপ সিএসএস এন্ড জেডস, এটা আমরা ফলাই দিই, এটা বসে 341489 দেখি তো আসছে নাকি। না আমার নাম্বার এটা আসছে না? হ্যাঁ না বলেন তো 01922211489 দেন পাইছেন কি না এরপর এসে হ্যাঁ দেখেছি এটা ক্লাস শেষে করেন ভাই হ্যাঁ আচ্ছা এবার দেখেন, প্রথম কি আমাদের একটা মেনু বার আছে না, মেনু বার কই পাবো, এই যে এখানে আছে সার্চ লিখ দেবো যে ন্যাপ। এখন দেখেন কালকে নিয়েছিলাম কোনটা, এইটা নিয়েছিলাম না, এই যে আজকে আমরা একটা খুঁজি যে যেটা ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউন আছে না, তো এটা আমরা কপি করে নেব। প্রথম কি আমাদের হেডার পার্ট, এটা করে এটা কি হয় না এটা কমেন্ট 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 এরকম দেখি না কেন, এক এক ল্যাঙ্গুয়েজ এক এক রকম কমেন্ট, সব থেকে একরকম না। এই কন্ট্রোল প্লাস দিলে হ্যাঁ, এক ল্যাঙ্গুয়েজে এক এক রকমের কমেন্ট থাকে, এটা ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা ওই জন্য একটা রাইখে দিলাম। এটা কি নিছেন কোনটা? নেট থেকে এই যে ন্যাপ থেকে আগে দেখেন তারপর করেন, নিজে নিজে। সময় দেওয়া হবে, এটা তো বাসার কাছ থেকে লাগে, আবার আজকে বাসায় করবো। এই যে এখান থেকে আমরা এই যে ড্রপ ডাউন যুক্ত ন্যাপ বার নিচ্ছি, এই দেখেন এই আসছে আমাদের মেনু বার আসছে না। এখন দেখেন এইখানে কি দুই মাসে কি গ্যাপ আছে, দুইটা দুই পাশে আছে, দুই পাশে আছে না। আগে কি করবো আমরা, এই যে কন্টেইনার ফ্লুইড বাদ দিয়ে শুধু কন্টেইনার রাখবো, এই যে দুই পাশে স্পেস করছে না। এরপর দুই সাইডে নেওয়ার জন্য কি করে, এই যে ইউএল আছে না, ন্যাপ বার ন্যাপ যে ক্লাসের পাশে এমএস অটো, দেখেন দুই পেজে আসছে। এবার আমাদের এখানে কি আছে, এখানে যা থাকে। আচ্ছা আমরা কয়টা চেঞ্জ করি জাস্ট, ড্রপ ডাউনটার নাম কি রাখবে, ব্লক, এটার নাম হচ্ছে এই যে ড্রপ ডাউনের নাম হচ্ছে ব্লক। এই যে ব্লকের ভিতরে এগুলো থাক। দেখেন এখন আমাদের এখানে আছে কি ব্যাকগ্রাউন্ড আলাদা আছে কি ডার্ক না, তো ব্যাকগ্রাউন্ড এখানে কই আছে, এই যে বিজি, এটা বাদ দিয়ে আমরা দেবো ডার্ক, আসছে ডার্ক, এই যে ডার্ক আসছে। এখন কি আমরা চেঞ্জ করতে হবে কালার, তো এই যে এটাকের ভিতর কি টেক্সট হোয়াইট হবে না, এগুলো কিন্তু সব বুস্টঅপের ক্লাস। এইটাতে দিয়ে দিলাম, এইটাতে দিয়ে দিলাম, আর কোথাও তো লাগবে না, লাগবে এইটাতে লাগবে টেক্সট হোয়াইট আসছে। এখন দেখেন এখন কোথায় লোগো বসে দেবো না, কালকে আমরা একটা লোগো আনছিলাম মনে আছে, ঠিক আছে, এটাকে আমরা নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ই, লোগো কোথায় বসাবো, এই যে ন্যাপ বার লেখা আছে না, এটার ভিতরে ইমেজ নিয়ে ইমেজ লোগোটা বসাইলাম, অল ট্যাগ দিয়ে দেবো হয়েছে লোগো, আসছে না, এটা বড় হয়ে গেছে, আমাদের এটা একটু এক্সটেন্ড করতে হবে। তাহলে কি ক্লাস নেম দিলাম, এটা লোগো নাম দিলাম, এটা ক্লাস, এটা হচ্ছে আমার কাস্টম ক্লাস, ঠিক আছে। এইটাতে এখন স্টাইল ডট সিএসএস, এই যে হেডার লোগো,
এটাতে আমরা একটা উইথ দিয়ে দিই, উইথ 45 ডিগ্রি, এটা দিয়ে দিলাম উইথ আপনার মতো দিয়ে। এখন দেখেন আসে না কেন? সিএসএস ফাইল আমরা লিঙ্ক আপ করে নিই, করছি এখানে আছে সিএসএস লিঙ্ক আপ করি, লিঙ্ক সিএসএস আর স্যার এরপর কি আছে? এই দেখেন একটা ব্যানার আছে, এটার ক্ষেত্রে কিছু শর্ত আছে। এটা হচ্ছে আমার কি ব্যানার, এখন এটা দেখেন এটা কি একটা ফুল কন্টেইনার, কন্টেইনার কি না? আগে ফার্স্ট হিসাব করে এই দেখেন এই সেকশন শুরু হয়েছে কোথায়? এই থেকে এই না? তাহলে কি সেকশনের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না? এই যে ঘুমায় অল্প চোখ খোলা না, এই শিক্ষা লাভ নাই অল্প শিক্ষা। দেখেন এইটা হয়েছে আমার, এইটা আমার সেকশন, প্রথম এটা হয়েছে আমার সেকশন, তার ভিতরে আছে কি এই দেখেন এই দাগ বরাবর কি একটা কন্টেইনার থাকে না? এই যে এটা হচ্ছে আমার কন্টেইনার, এই সেকশন ছিল আগেরটা না? এইটা হচ্ছে সেকশন, এই যে প্রথমটা হচ্ছে সেকশন, সেকশনের কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে মনে রাখবেন। তারপর আছে কন্টেইনার, কন্টেইনারে কি করছে আবার কলাম নেছে কয়টা? একটা না? এইদিকে দেখেন কলাম একটা না? হ্যাঁ না রো রো ও আচ্ছা হ্যাঁ রো রো। এবার কলাম আছে কয়টা? দুইটা না? দুইটা হ্যাঁ এই একটা ভাগ এই একটা ভাগ, ধরেন এটা 8 আর এটা হচ্ছে 4, আচ্ছা কথা বলবেন একটা 8 আর 4 আমাদের কি সেকশন কি 12টা কলম হওয়ার কথা না? ওকে। সেকশনের ভিতরে 12টা কলম নাকি কন্টেইনারের ভিতরে? রো এর মধ্যে কলাম, সেকশন তো সেকশনই, ওটা তো একটা মানে বক্সের মতো। সেকশন তো বুটস্ট্র্যাপের কিছু না। এটা কি বোঝা গেছে? হ্যাঁ প্রথম আমার একটা সেকশন থাকবে, এই যে এই সেকশনটা হচ্ছে এটা পুরো, যেটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে? হ্যাঁ আর উপরে নিচে এই যে প্যাডিংটা থাকবে, যেটা আমার সেকশনের ভিতরে থাকবে। তারপর আসবে কি আমার কন্টেইনারটাই, কন্টেইনার আসবে না? কন্টেইনারের ভিতরে থাকবে হচ্ছে এই যে রো, একটা রো আসবে, রোর ভিতর কলাম থাকবে করে একটা কলাম একটা কলাম, দুইটা কলাম, একটা হচ্ছে 8 কলাম আর একটা হচ্ছে 4 কলাম, বুঝতে পারছেন? তাহলে শেষ। এটা বুস্টারে কেন? আমি যদি বুস্টার ছাড়াই তেলে পারবো, বুস্টার সহ আমি কি এতক্ষণ মুখে যা বলছে ওইগুলাই। আমি ফার্স্টে একটা সেকশন নিলাম, আচ্ছা এটা একটা কমেন্ট দিয়ে দিই, এটা হচ্ছে আমার হিরো সেকশন বা ব্যানার সেকশন বলতে পারি, এন্ড সেকশন। সেকশন নিয়েছি, সেকশনের একটা ক্লাস নেম দিই, নাম দিলাম হিরো। হ্যাঁ হ্যাঁ এইটা করতে হবে না, ওইটা তো আমাদের ব্যানার, এইটা তো গেল এই যে আছে না? কোনটা? হ্যাঁ এটা হেডার মধ্যে থাকবে, এটা তো আমরা বাইরে লিখছি এই যে সেকশন, এই হেডার তো পার্ট আমাদের ওইখানে গেছে। নিজে ক্লাস লিখলাম, ক্লাস নেম হয়েছে হিরো সেকশন, যেটা আমাদের কইছে কি সেকশনে কি দিতে হবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না? সিএসএস এর ক্ষেত্রে সেম ভাবে লিখে দেবেন যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু আমাদের ওই যে প্যাডিং লাগবে না। সেকশনের সিএসএস আর এটা বুস্টআপে তো আর সব কিছু নাই, না এটা এর মধ্যে কাস্টম সিএসএস, এটা বুস্টার এটা আমাদের কি আচ্ছা এটা হচ্ছে কি হেডার, হেডার সেকশনের সিএসএস, আর এটা হচ্ছে কি হিরো সেকশনের সিএসএস। তো আমাদের এটা হচ্ছে সেকশন, সেকশনের কি থাকবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক না?
হ্যাঁ এই যে এটা কি ব্ল্যাক না? তারপর কি দেখবে দেখেন এই সেকশনের উপরে নিচে কিন্তু প্যাডিং আছে, দেখছেন এই যে এই একটা প্যাডিং, এই প্যাডিং আছে না? তো এটা আমরা কোথায় দেবো? সেকশন রেটে প্যাডিং উপরে নিচে ধরে নিয়েছে 80 পিক্সেল করে, ডানে বামে 0 পিক্সেল। দেখেন আসছে উপরে নিচে প্যাডিং। নিচে প্যাটার্ন আসলো কোথায়? নিচে প্যাটার্ন ওই নিচের, নিচে সাদা আসলো কিভাবে? আরে এটা তো বডির সাদা, পুরোটা একটু সাদা। এটা তো বডি, এখানে তো আর আমাদের কোনো কন্টেন্ট নাই। বডি তেমনি সাদা থাকবে। এটা সেকশন কি আমরা ব্যাকগ্রাউন্ড দিছি না একটা, হ্যাঁ যদি আমরা ব্যাকগ্রাউন্ড না দিতাম তাহলে কি সেকশন সাদা আসতো না? এই তো না প্যাডিংটা কেমন করবে এটা বলো। এই দেখেন সেকশন সাদা আসতো না যদি ব্যাকগ্রাউন্ড না দিতাম। তো আমার বডি তো হোয়াইট কালারই, এই যে বডি তো হোয়াইট কালার, এইখানে কোনো কন্টেন্ট আছে আমাদের? তো আমরা উপর থেকে করতে করতে আসতেছি আর কন্টেন্ট আস্তে আস্তে ভরতেছি। যখন এখানে জায়গা না হবে তখন বুঝতে পারি আমার কোশ্চেনটা হলো যে আমরা ব্ল্যাক স্ক্রিনটা শুধু ওই জায়গা পর্যন্ত কেমনে আনলাম, ওটা কি প্যাডিং করে? বিজি কালার দিয়েছে একটা বিজি কালার তো বুঝতে পারছি আমি বলছি যে আচ্ছা এই যে প্যাডিং দিছি না, উপরে 60 পিক্সেল নিচে 60 পিক্সেল, তাহলে কি 60 পিক্সেল আসবে না? হ্যাঁ, তো প্যাডিং মানে কি কন্টেন্টের ভিতরে পায় না, আর মার্জিন কোথায় পায়? বাইরে পায় না। তাহলে এই যেখানে যায় না, আমি যে প্যাডিংটা দিছি এই দেখেন প্যাডিং কোথায় হয়েছে দেখছেন? ভিতরে না কন্টেন্টের, হ্যাঁ, আমি কাইটে দিই তাহলে কি চলে যাবে না? হ্যাঁ, তো এই তো প্যাডিং তো কন্টেন্টের ভিতরে পাবে। ওইটাই। আচ্ছা এরপর হিসাব করছি কি আমাদের একটা কন্টেনার আছে, কন্টেনার আছে না, এই যে এইখান থেকে শুরু হয়েছে, যার কারণে আমাদের কি একটা কন্টেনার দরকার হবে। কন্টেনার, তারপর কি নিতে বলছি? রোর ভিতরে থাকবে কি কলাম, কলেজি 8 না, 8 আর 4 না? তো এই 8 এটা সেটা কত 4 না? এই দেখেন এই পেশেরটা কত 8 না, আর এই পেশেরটা কত 4, অথবা আরো একটু কমে যাবে, আমরা এই সকলে 7-5 দিতে পারি না, দেখি 8 এ কিরকম আছে আর 7 এ কিরকম। 8 স্যার 12 হয়েছে না? তো আমরা মিডিয়ামে কি করব? এমডিতে আসলে আমরা এটার 12 কলাম বানাই, বুঝতে পারছেন? 12 কলাম মানে হচ্ছে একটাই আসবে, এমডিতে 12 বানাই দিলাম, আর এসএমএস এ তো 12 আসবেই অটোমেটিক। এই যে 12, এটা তো কোনটা? আচ্ছা দেখেন এই দেখেন এই পাশে আছে কত, ধরেন এই পাশে একটু বেশি না, তাই এই পাশে ধরলাম কত 8, আর এই পাশে ধরলাম কত 4, আমাদের মোট কলাম কয়টা? 12টা না? 8 4 কত হয়? 12 হয়েছে না? বাকি 4 কই? আমি বলি এই 4 হয়েছে কোথায়? লেফট সাইড মানে 8, আর এই 4 কত? রাইট সাইড না? দেখেন এখানে যদি আমরা লিখি লেফট আর এটা যদি বলি রাইট, তো দেখেন পাশাপাশি আসবে না? আচ্ছা দেখা যায় না, এই যে লেফট আর রাইট কই? এই যে ভদ্রলোক আসছে। আচ্ছা এখানে কি আছে? ধরেন একটা লেখা আছে, একটা ডিপের ভিতর নিয়ে এই যে লেফট পার্টের এর ভিতরে একটা ডিপ নিই, ডিপ নিলাম যেটা হচ্ছে একটা H2 দিলাম, পোস্টার আর টেমপ্লেট, মডার্ন কি বলেন কোথায়? ও
আছে, এটা এসএমএস হবে, এটা মিলে চলে আসে এসএমএস আসছে কি আসছে আসছে না। আচ্ছা, তারপর নিচে একটা লেখা আছে, পরে দুটো বাটন আছে, তাই না? তাহলে নিচে লেখা দেবো কি দিয়ে, পিটেক দিয়া ধরেন 20টা দিলাম, আসছে না? এই যে তারপর কি আছে, বাটন আছে। আমরা এক কাজ করি, এই যে ডিপটাকে টেক্সট হোয়াইট করে দিই, তাহলে সবগুলো হোয়াইট আসছে। আসছে এই যে। এরপর কি দরকার আমাদের, বাটন দরকার না? বাটন দেখেন এখানে কয়টা আছে, একটা আছে কি ফুল বাটন, আর একটা হচ্ছে এই যে আউটলাইন বাটন। দেখেন এই যে ফুল বাটন একটা আছে না, প্রাইমারি, এই যে আছে। তো এই পি ট্যাগের পর আমরা একটা বাটন দিলাম, এই যে আসছে একবারে এরকম আসছে না। এটা কি গেট স্টার্ট ডাউন, গেট স্টার্ট, গেট স্টার্ট আসছে। তারপরেরটা আরেকটা কি, আরেকটা বাটন আছে না এরকম সুন্দর, এটা কোন রকম বাটন, এই যে দেখেন এটা কালার দেওয়া কি হোয়াইট, এটা দিলে আসবে। ডার্ক তো আবার ওই যে বর্ডার ডার্ক না, তো এইটা নিলে হবে। এই যে সেকেন্ডারি যেটা আছে না, আমরা অলরেডি সাদা বানাবো, সেকেন্ডারি কোনটা, এইটাই না, এটাই, এটাকে আমরা নিয়ে নেব। তাহলে এটা কোথায় দেবো, এই যে বাটনটার পর দিয়ে দেবো, এই যে আসছে। তো দেখা যায় না, দেখা যায় না, এটা শুনুন না, বুঝলেন না। টেক্সট হোয়াইট, হোয়াইট দিছে টেক্সট, তাহলে আউটলাইন কি দিতে হবে, এই নামে তো নাই হোয়াইট, দেখছেন? তাইলে কি আমাকে কাস্টম বানাইতে হবে না, রান মোর, হ্যাঁ, এই যে আসছে, কিন্তু এটা আমাদের বানাইতে হবে এবার, বানানোতে ঝামেলা শুনতে গেলাম। আমাদের লেফট সাইড কি হয়েছে, এই দেখেন লেফট সাইড হয়েছে না। এখন রাইট সাইডে কি দেখবে, শুধু একটা ইমেজ, এটা সাইজ হবে 600x700, এই যে এখানে বইলে হতেছে। এটা আপনি সিএসএস দিয়েও করতে পারেন, অথবা ই থেকেও করতে পারেন। আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ কোথায় পাবো, চ্যাটজিপিটি দেবো, জেনারেট অ্যান ইমেজ। এত কাহিনী করা লাগে না। একটা হাত বলা দেয়, হাত বলা। কি বলে হয়তো স্যার, দিয়ে বুস্টার দিয়ে এই যে অ্যালোভেরা সুন্দর একটা প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে আমাদের লাগবে 600x700 না, এখান থেকে নেওয়া যাবে, কিন্তু এই যে স্মল সাইজের ডাস্ট আমরা ওটা সিএসএস দিয়ে করতেছি, এই জন্য নিলাম। ওপেনিং সেরিমনি করে হবে,
না গেমিতে একটা হবে ইমেজ কোথায় লাগবো? এই যে রাইট সাইড আছে না, ভাগ করছি মনে আছে কলাম, এই যে রাইট সাইড কই, এই যে এখানে আমরা একটা ইমেজ থাকবে, ইমেজ দেন হিরো ইমেজ। আচ্ছা এই যে আসছে ইমেজ, কিন্তু ইমেজ ভাইরাসে লেগেছে, ভাইরাসে লেগেছে না, দেখেন ইমেজ আসছে কিন্তু এটা ভাইরাসে লেগেছে। আমরা তার আগে আমরা এই যে বুস্টআপের রেসপন্সিভ ইমেজ নামে আছে একটা ক্লাস, এটা বসাই দিই, ক্লাস সহ নিয়ে হ্যাঁ 3 মিনিট অনুষ্ঠান আজকে একটা ওয়াই অনুষ্ঠানটা নিয়ে পরে আলোচনা করি। আচ্ছা এটা কি বেশি ছোট হয়ে গেছে না? হাইট বাড়ায় দেন, হাইট বাড়ায় দেন। হাইট না, আমরা কলামটারে আপডেট করি। এটা কত 7 দিন আর এটা হইছে 5, বুঝতে পারছেন? 7 5 12, এটা আপনি নিজের মতো আপডেট করতে পারেন, কোনো সমস্যা। এখন কি আমাদের এটার কি একটু বর্ডার রেডিয়াস আছে না, এই যে ছোট রাউন্ড কোন পেডি, এই পেডি ওইটা এই ইর জন্য আসতেছে, যে ইমেজটার জন্য, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস করতে পারি, দেখেন এইখানে কিন্তু অ্যালাইনমেন্ট সমান আছে, দেখেন এটা সেন্টার অ্যালাইন আছে না, উপরে নিচ থেকে, আরে দেখেন না, পরে এবার বাসায় গিয়ে বলবেন যে পারি না কিছু না। এটা দেখেন, এখানে দেখেন এই যে অ্যালাইনমেন্টটা দেখেন, এইটা দেখছেন একেবারে সেন্টার অ্যালাইন আছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদেরটা একটু উপরে আছে, দেখেন এই যে উপরে একটু উপরে আছে না, এইটা আমরা করার জন্য ফ্লেক্সের আছে না, ফ্লেক্স, এই যে জাস্টিফ অ্যালাইনেটর আছে, অ্যালাইনেটর আছে না, যে যেটা এই যে মাঝখানে সেন্টার করে, এই যে দেখছেন এই যে এইখানে দেখেন ভিউ দেখেন, আগে ভিউ দেখে এই যে অ্যালাইনেটর সেন্টার আছে না একটা, এই যে এইটা সেন্টার আছে না, দেখছেন মাঝখানে, এইটা আমরা দেবো কোথায়? এই যে রোতে, রোতে দেবো, রোতে কিছু না কিছু হয়েছে, হ্যাঁ এটা কাজ করে না না কন্টেনারে দেবেন, কেন রোতে দেবেন, এই দেখেন এবার সেন্টার আসছে না, এই অ্যালাইনমেন্ট সেন্টার আসছে, এটা দেবেন কোথায়? এই যে রোতে দেবেন, কিন্তু রোতে, অন্য কোথাও দিলে কিন্তু কাজ করবে না, এই যে রোর ভিতরে আপনি রো ক্লাসটা যেখানে নিয়েছেন ওইখানে দেবেন। আর এটার কি একটু রাউন্ড শেপ আছে না, আমরা কি করি বুস্টআপে দেখেন ইমেজের ভিতরে অনেক পার্ট আছে, এই যে ক্যাপশনাল ইমেজ, ইমেজ থাম্বনেল আছে একটা, এইটা দিয়ে দিই, এটা দেখতে সুন্দর লাগবে, তাহলে কি এইটা উঠাই দিই, ইমেজ ফুটো এইটা উঠাই দিয়া ইমেজ থাম্বনেল দিয়ে দিই, সুন্দর লাগতেছে না? এবার ঠিক আছে, ওদের থেকে ভালো হয়েছে, ঠিক আছে? এই দেখেন এইটা যদি না দেন আপনি, তাহলে কিন্তু ইমেজ কিন্তু বাইরে চলে যাবে, তখন আবার বাইরে চলে যাবে, মোটামুটি চলে। এটা গেল আমাদের এই কাজ, করবেন একটু করেন, তাড়াতাড়ি করবেন, যত তাড়াতাড়ি করবেন। সময় দেওয়া যাবে, সবাই তো মোটামুটি হয়ে গেছে, আপনাদের হয়েছে না? আচ্ছা দেখেন পরের সেকশনটার ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে কি ফুল একটা সেকশন, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আর বোথ ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আসছে আমাদের
প্রথম কি থাকবে এই যে সেকশনটা থাকবে, এটা হচ্ছে আমার সেকশন আচ্ছা এখন বলবো এখানে দুটো আমরা নিয়েছেন না আচ্ছা দুটো কেমন আছে আরে 12 কলামের তো ভাগ করলেই তো হয়ে যায় পাশাপাশি আছে। 12 কলাম মিলাইলেই তো পাশাপাশি আসবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকশন, এটা সেকশন। তারপর কি আসবে একটা কন্টেইনার আসবে, এই যে অ্যালাইনমেন্ট ধরে একটা কন্টেইনার আসবে, ঠিক আছে। তারপর কি আসবে, রো আসবে, একটা রো আসবে না এই যে ভাগ করার জন্য, ধরেন এটা আমাদের রো। এই রোর কি আসবে, এইটা আসবে ধরেন কত, মানে 2ও ধরতে পারেন, 2 কলম বা 4 কলম ধরতে পারেন, ঠিক আছে। ধরেন আমরা ধরলাম এটা 2 কলম, এটা ধরলাম আমরা 2 কলম, আর এইটা ধরলাম কত, আর 2 এর পর আর কত থাকে, 10 থাকে না, এটা হচ্ছে 10। এই গেল আমাদের এই পার্টটা। এরপর কি আছে, এই যে 10 কলামের দেখেন মাঝখানে আবার 2টা পার্ট আছে না, এই একটা এই একটা না, তো এই পার্টে করার জন্য কি করতে হবে, আবার এই যে 10 কলামের ভিতর, 10 কলামের ভিতর কিন্তু ভিতর আবার একটা রো নিতে হবে। ওই রোর ভিতর কি থাকবে, এই যে 2 পার্ট করার জন্য আমাদের কয়টা কলাম, 6 না, এই 6 এই 6, বুঝতে পারছেন? না না একসাথে করা লাগবে না। আচ্ছা আমি যে কোন এখানে ধরবো ওইটাই 12 ভাগ করতে হবে। হ্যাঁ আচ্ছা দেখেন আমরা সহজ কলটি করতে হবে। প্রথম আসি হয়েছে এইটা করতে, প্রথম কি দরকার আমার একটা সেকশন না, যেটা হচ্ছে সার্ভিস। তো আমি কমেন্ট দিলাম, আগে দেখেন সবাই এবার করুন সার্ভিস সেকশন, ফাইলে পোস্ট সার্ভিস সেকশন। আমি একটা সেকশন নিলাম, এটার ক্লাস নেম থাকবে কি সার্ভিস না, এই যে সার্ভিস, তার ভিতর কি থাকবে কন্টেইনার থাকবে না, ডট, দেখতে কষ্ট হয় একটু একটু, এই যে কন্টেইনার আসছে আমাদের সহজ হিসাব হয়েছে এইটা একটা সেকশন। প্রথম নিচে কি আমরা সেকশন ট্যাগ, তারপর আছে কি কন্টেইনার আছে না, কারণ এই যে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাদের কন্টেইনার। তারপর কি আসবে, একটা রো আসবে, এই যে পুরোটা একটা বানানোর জন্য আমাদের একটা রো লাগবে, তো ডট আমরা রো নিয়ে আসলাম। এখন দেখেন এটা রো কয়টা পার্ট, একটা পার্ট না, একটা প্রথম ইনিশিয়াল কয়টা, একটা আর দুইটা পার্ট না রো। তো আমরা এটাকে কত ধরছিলাম 2, আর এটাকে ধরছিলাম কত 10, তাই তো। তাহলে কি কল এলজি 2, বাকিটা কত 2 আর 10 না, কত হয় 12 হয়েছে। তাহলে আমরা এমডিতে আর একটা কাহিনী করি। আচ্ছা ওটা তো ফুটার না না, কিসের মাঝে কি নিয়ে আসে, ফুটার কই, যেটা করতেছি মাত্র এটা ফুটার কেন আসবে, এই নাকি ফুটারের কোনো অপশন আছে, তাহলে আর দেখে মনে করছি আন্দাজ ফুটার তো হয়েছে এই যে, আচ্ছা এমডি এবার কথা যে মজা হয়ে গেল। আচ্ছা এমডিতে হয়েছে, এমডিতে আমরা নিচে রাখবো, ঠিক আছে। মানে এই এমডি হিসাবে এইটা আমার থাকবে ফুল স্ক্রিন, তার নিচে এইটা চলে আসবে, বুঝতে পারছেন। তাহলে কি এমডিতে আমরা 12 রাখলাম, এমডি কি সবসময় 12 নিব না না ওটা তো এই এর উপর বেস করে, যেমন এইগুলার এই যে কার্ডের ক্ষেত্রে আমরা এই যে এইটার ক্ষেত্রে আবার এমডি চেঞ্জ করবো না, এটার ক্ষেত্রে আমরা একটা দিতে পারি বা 2টা দিতে পারি,
এই যে এইটার ক্ষেত্রে কি এমডির ক্ষেত্রে আমরা 2 দিয়ে দেবো, বুঝতে পারছো? এমডি এটা হচ্ছে 12 আর থাকবে কি কলে 12, কল এসএমএস হয়েছে 12। এটা আমরা কপি করে এই জায়গায় বসাই দিলাম। দেখেন এখন আমাদের ভাগ হয়েছে কিনা আগে একটু দেখি, চেক করি। নরম 10 এই সেমটাকে আমরা এইখানে বসাই দিয়ে দেখি যে ভাগ হয়েছে কিনা দুইটা। দেখেন ভাগ হয়েছে, এটা হয়েছে কি আমার 2 কলাম আর এইটা আছে কত 10 কলাম। এখন আসে এটা তো আমাদের লেফট সাইড আছে, এই যে লেখার আছে, আর এটা আমরা এইটুকু লেখা আছে, এটা একটা ট্যাগের ভিতর দিয়ে দিই, একসাথে এটা শেষ করব। তো এটা ঠিক আছে, লেখাটা বুঝতে পারছেন? এই পার্ট আমাদের শেষ, ঠিক আছে। এখন দেখেন এই যে 10 কলামে এটাকে আবার 2টা ভাগে ভাগ করছে না, এইটা আর এইটা না, তাহলে কি আমাদের নেক্সটেড আর একটা রো নিতে হবে না? তাহলে কি এই যে কলামটা ভাগ করছেন এই কলামের পর আবার একটা রো নেবেন। এই রোর ভিতরে এখন কি কলাম আমার কি সমান সমান আছে না, দেখেন না এই পাশে সমান এই পাশে সমান, ঠিক তার মানে কি 2টা ভাগ হবে, 2টা ভাগ কত হলে কত হবে 6 6 হবে না? তাহলে কি কল এলজি 6 মানে এই যতটুকু এরিয়া পাবেন, এই যে যতটুকু এরিয়া পাবেন না ওইটুকুরই ফুল 12 কলাম ধরবেন, ঠিক আছে? কল এলজি 6, কল এলজি 6 আর এমডিতে আমরা দেবো কি, যেহেতু এমডিতে আসলে আমাদের এই যে এমডিতে আসলে কি এইটা উপরে চলে যাবে না, কারণ এইখানে দিছি কি আমরা 12 দিছি না, এই যে 12, তার মানে কি এইটা উপরে চলে যাবে, তখন এইটা কিন্তু ফুল জায়গা পাবে। তাহলে কি আমরা এমডি তো এটা 2টা রাখতে পারি না? হ্যাঁ এমডি তো আমরা 6 6 রাখতে পারি, যেহেতু ওইটা উপরে চলে যাবে। এমডি তো আমরা 6 দিলাম, আর এসএমএস এ আমরা একটাই রাখবো, এসএমএস এ সবসময় একটা রাখবেন। এসএমজি সবসময় 12 দিন। হ্যাঁ আচ্ছা, এটা আমরা এই সেম জিনিসটাই এই নিচে বসাই দিই। এবার দেখেন আমার এখানে 2টা ভাগ হয়েছে কিনা। এটা ভাগ হয়েছে, সুন্দর করে ভাগ হয়েছে না? আমাদের এখন হয়েছে এই যে প্রত্যেকটা পার্টে এই যে ডিজাইনগুলো বসানো। দেখেন এখন এইটা কিভাবে বসাবো, এই পাশ তো আমরা করছি না, কারণ এই পাশ করা হয়ে গেছে, এই পাশে জাস্ট এই যে একটা লেখা। এখন দেখেন উপরে নিচে কিন্তু প্যাডিং নেই, প্যাডিং আছে দেখছেন, এই যে লাগিয়ে রয়েছে না, এটা কিন্তু উপরে নিচে যথেষ্ট পরিমাণ প্যাডিং আছে দেখছেন। তাহলে কি আমরা প্রথম এই যে সেকশন ধরে করে আসি, এই যে সেকশন হয়েছে, এটা নাম নিছি না, মনে আছে না? এটা হচ্ছে কি সার্ভিস সেকশনের এটা হচ্ছে সিএসএস তো ডট সার্ভিস করে নিয়েছি কি একটা প্যাডিং আছে না। এবার তো আর আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, দরকার আছে কারণ ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট। দেখছেন উপরে নিচে প্যাডিং আছে। এখন আমাদের এই পার্টটা করতে হবে, এই পার্টটা, কারণ এই পার্টটা তো অলরেডি হয়েছে না। তাহলে দেখেন এখানে কি আছে, একটা আইকন আছে, আইকনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না। তো আমরা একটা আইকন, কোনটা এই যে নিচে আর করতে হবে কেন, এই যে আমরা এই যে এইটারে আবার যদি কপি করি নিচে চলে আসবে না, কারণ 6 কলামের পর তো আর জায়গা আছে 2টা বসার পর, তাহলে কি এটা কি নিচে আসবে না, এই যে নিচে আসছে না, 6 6 তো বসেই গেছে, এরপর জায়গা আছে, জায়গা না থাকলে কোথায় যাবে, নিচে যাবে না। এই হলো কনসেপ্ট। এখন আমরা একটা ব্যাক নিয়ে আসি, প্রথম একটা ডিজাইন করবো, এটা কপি করে সবগুলো বানাবো। এখন কি আমরা এই যে প্রথমে এটা ডিজাইন করি,
প্রথম কি একটা ডিপ নিলাম, এই ডিপটা এই দেখেন আমার এখানে কনসেপ্ট সোজা, এখানে একটা আইকন আছে, আইকনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে কি আমার একটা ডিপ লাগবে, মানে একটা বক্স লাগবে, বক্সের ভিতরে আইকন থাকবে না, তো বক্স আমরা কীভাবে বানাবো, এই যে ডিপ দিয়ে বানাবো না, তার ভিতরে কি আমাদের একটা আইকন লাগবে। এখন মনে আছে দেখাইছিলাম যে হ্যাঁ রাইট। রিমিক্স আইকন দেখাইছিলাম না, এই যে আইকন দেখাইছিলাম না, তো আমরা এখান থেকে একটা আইকন ইউজ করি, অথবা ফন্ট অসম আছে যেখানে এক জায়গাতে ইউজ করলে আইকন আমরা ইউজ করলাম। এখন আইকন ইউজ করার জন্য কী করতে হবে, এর সিরিয়াল লাগবে না, এই যে সিরিয়াল দেখে যদি সার্চ দেন তাহলে এখানে পান, এই যে একটা সিরিয়াল আছে, এটা কপি করে লিঙ্ক কোথায় বসাবেন, আচ্ছা এগুলো আমি কলাপস করে রাখি তাহলে স্কুট হয়ে যাবে। এই যে বুস্ট অফ লিঙ্ক আপ করছেন না, এরপর বসে রয়েছে, এখানে যদি চাইলে কমেন্ট দিয়ে দিতে পারেন যে আইকনস বসাইছেন। এবার বুঝবো কীভাবে আসছে কিনা, এদের ওয়েবসাইটে যান, রিমিক্স আইকনের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়া একটা আইকন নেন, পরে আমরা এই যে এইটা নেবেন, এই টাইপের এইটা, এটা কিন্তু দেখাইছে আগে আসছে, আসছে না। এখন আমাদের যেটা মন চায় ওইটা ওই রকম আইকন নেবেন, যেমন ধরেন এটা আছে কি একটা খুঁজে পাবো কই, ধরেন এই যে বিল্ডিং এরকম টাইপের আছে, এইটা আমরা এটা বসাই দিলাম, ঠিক আছে আসছে, এই যে আসছে না। এরপর দেখেন আমরা এটা সিএসএস দিয়ে করি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো আর কি বলো। ক্লাস নেম নেই, এটা হচ্ছে কি আইকন বক্স, এই যে ডিপ চেটে নিচ্ছি না এটাকে, এই যে এটাতে আসি ডট আইকন বক্স, প্রথম কী দেখবে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালার কি ব্লু কালারের, দেখেন এই যে ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিছি, আচ্ছা তারপর কি আছে প্যাডিং আছে, দেখছেন চারপাশে একটা প্যাডিং আছে না, আর এটা কি কালার কি সাদা না, তো আমরা দিই কালার হোয়াইট, কই না ব্ল্যাক ছিল ব্ল্যাক। আচ্ছা এরপর আমরা প্যাডিং দিই, চারপাশে সমান একটা প্যাডিং দিই, প্যাডিং 10 ফিট আসছে। এরপর ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ দিলে এই যে আইকনটার কি বড় হবে, যদি 23 পিক্সেল দেন তাহলে দেখবেন আইকনটা বড় হয়েছে, আইকনটা বড় হয়েছে দেখছেন, বড় হয়েছে না। এরপর আছে আমাদের ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক বুঝলে, যেমন এইটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, মানে ফুল জায়গা নিতে আছে, ফুল জায়গা নিতে আছে না, আমরা এই যে ইনলাইন ব্লক বলে দেওয়ার কারণে মানে যতটুকু জায়গা দরকার ততটুকু, এগুলো স্কিপ করে গেছে। আচ্ছা এরপর দেখেন আরেকটা কি আছে, বর্ডার রেডিয়াস আছে না, তাহলে কি বর্ডার রেডিয়াস দিলাম 6 পিক্সেল আসছে, কিন্তু ইটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আচ্ছা আমরা এইভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা উপরে নিচে এটা রাখি, ডানে বামে রাখি একটু বেশি, ঠিক আছে এই যে এরকম রাখলাম, আর ফন্ট সাইজটা যদি আর একটু বড় করছে, ঠিক আছে এই যে এরকম করলাম। এবার আমরা এই যে কপি রোল দিলে এইটা কপি করে এই যে এইটা
ফালাই দিয়ে এটা পেস্ট আসছে না? দেখেন নিচে একটু গ্যাপ আছে, তো আমরা একসাথে এটাকে মার্জিন বটম দিই। আসছে না গ্যাপ? এখন হচ্ছে আমাদের একটা টাইটেল থাকবে, একটা টেক্সট, শেষ। টাইটেল কোথায় বসবে? এই যে ডিপের পর, আবার ডিপের ভিতরে দিয়ে না, আমি তো ওইটার মধ্যে চলে যাই। এটা হচ্ছে আমাদের টাইটেল, এই যে টাইটেল, আর এই যে টেক্সট এটা থাক এরকম সেম টেক্সট এতটুকু থাক, একটা পিটাক দিয়া এতটুকু থাক, এই যে পিটাক। এখন আমাদের এটা বানানো হয়ে গেছে না? এই যে এইটাকে আমরা কি করবো, এই যে সবগুলো আমাদের বসাই দেবো। আরেকটা লাগবে না? এই যে আরেকটা লাগবে, জাস্ট কপি পেস্ট এই যে কলামগুলো আছে। এখন কি আমাদের রোর মাঝে কিন্তু গ্যাপ নাই, দেখছেন? এইখানে কালকে ওই দিন দেখেছিলাম না GUI 4 দেওয়া যায়, এই যে রোর মাঝে এই রো আছে, তো এরকম হচ্ছে না? মোটামুটি চলে না? এখন এই যে আইকনগুলো আপনি চেঞ্জ করলে এদের মতো লেখাগুলো চেঞ্জ করলে, তো এদেরটা আর একটু ব্লুই হালকা, কারণ আমরা একটু ব্লুটাকে এইটা একটু ব্লু, এটা তাহলে দেখুন এই যে আসছে, হয়ে গেছে না? এখানেই থাক।